আসসালামু আলাইকুম। আমার নাম রিয়ামণি, আমার বাড়ি গাইবান্ধা। তো আমি আপনাদের মাঝে আসছি আমার জীবনের ছোট্ট একটা গল্প নিয়ে। আপনারা আমার জীবনের গল্পটা অবশ্যই শুনবেন আর আমার জন্য দোয়া করবেন। আমার জীবনের গল্পটা এরকম যে আমার মা মারা যাওয়ার পর আমার আন্টির কাছে আমাকে রেখে গেছিল। আমার আন্টি আমার মাকে কথা দিছে যে আমাকে অনেক দেখবে, আমার খেয়াল রাখবে, আমি বড় হলে আমাকে আমাকে ভালো একটা জায়গায় বিয়ে দেবে। তো আমার আন্টি বলছে, আচ্ছা আপু, তুমি কোনো টেনশন করো না, তোমার মেয়ে তো আমারই মেয়ে, তুমি এগুলো নিয়ে একদম ভাইবো না, তোমার মেয়ের নিয়ে কোনো টেনশন করো না। তো বলে আমার মা অসুস্থ ছিল, তাই আমার মা মারা গেছে। তো আমার আন্টি আমার মাকে কথা দিছিল আমাকে দেখবে, খেয়াল রাখবে আমার। তো মা যখন মারা যায় তখন আন্টির কাছে আমি থাকি। তখন আমার বয়স 10 বছর। তো থাকতে থাকতে আন্টিরও স্বামী নাই, আন্টিও একা মানুষ, বাসায় কাজ করে। তো কি করব, আন্টিরও 2টা ছেলে আছে, আমি। তো আন্টি তো চলাটা খুব কষ্ট হয়, আমি দেখি। তো আমি ছোটো মানুষ, আমি কি করব। তো এটা ভেবে তাও কয়েকদিন বাসায় বসেছিলাম। তো হঠাৎ করে আমি বলতেছি, আন্টি তুমি বাসায় কাজ করো সারাদিন, আমার না খুব কষ্ট লাগে, আমাকে একটা কাজ দাও না, আমি কাজ করব। আসলে আমি জানি মা চলে যাওয়ার পর তোমার হাতে আমাকে তুলে দিয়ে গেছে, কিন্তু তুমি আর কত করবা? হ্যাঁ, তোমারও তো একটা কষ্ট লাগে না? তো আমি যদি টুকটাক কাজ করি তোমার সাথে মিলামিশা, তাহলে মা বেটি সুন্দর চলতে পারবো, আমাদের আর কোনো কষ্টই হবে না। আন্টি আমাকে একটা কাজ খুঁজে দেও না, আমি যে কোনো কাজই করব। তো তখন আমার আন্টি বলল, আচ্ছা ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না, আমি দেখি কি করা যায়। তুই আর ছোটো মানুষ কী কাজ করবি? মারে বাসা বাড়ির অনেক কষ্ট জানোস না, পরের কাজ করা, যেভাবে ইচ্ছে সেভাবে কাজ করা, অনেক কষ্ট করে কাজ করতে হয়। তো আমি তখন বুঝি না যে কষ্টটার মানে কি, কিন্তু তারপর তাও আমি বলছি, না আন্টি তুমি আমাকে দিবা, আমি কাজ করবো, হাজার কষ্ট হইলে করতে পারবো, কারণ তুমি কষ্ট করো আমার সহ্য না, আমি করতে পারবো না কেন? আর আমি তো এখন জোয়ান মেয়ে, তুমি যখন বুড়া হয়ে কাজ করতে পারো, তা আমি জোয়ান মেয়ে কাজ করতে পারবো না কেন? না আমি পারবো, আমাকে দেও কাজ বা করে। তখন আমার আন্টি বললো, আচ্ছা ঠিক আছে দিউনি। তারপরে কালকে আমার আন্টি আসলো বাসায়, আসার পর আন্টি জিজ্ঞেস করলো, আচ্ছা আন্টি তুমি কি বলছিলা যে তোমার বাসার মালিক রে যে আমাকে কাজ দিবা? বলছে, হ মা, কিন্তু আমার বাসার মালিকের বাসায় তো কাজ নাই, ওনার একটা বন্ধুর বাসায় তোরে কাজ করতে বলতেছে, কিন্তু তোরা না ওখানে থাইকে কাজ করতে হবে রে মা, তুই আমার কাছে আসতে পারবি না। তো আমি তো ওনার কথাটাই কিছু বলি নাই, আমি বলছি ভাই ভালোই, কারণ তুই যদি ওখানে থাইকে কাজ করিস তোর কতই আপদ বিপদ হইতে পারে। তো আমি কিভাবে কি করব সেটা না ভাই আমি ওনার কিছু বলি নাই, ভাবতেছি যে দেখি কি করে যায়। তো আমি ওর বলছি, আচ্ছা স্যার আমি জানাবো আপনার উপরে, বলে চলে এসে তুই কত মা, এখন কি বলবো আমি? তারপর আমি বললাম, দেখো খালা, লাগবো তো না, তুমি কি লেগে বুঝো না? হ্যাঁ, কাজ তুমি না করলা কি লেগে? তুমি কইতে পারতা যে আমি করবো, তাতে কি হয়েছে? আমি যদি শ্বশুর বাড়িতে আমাকে বিয়ে দিয়ে দেও, তো আমি শ্বশুর বাড়িতে থাকতে হইব না? তো ওখানে গিয়ে কাজ করলে আমার একলা থাকলে সমস্যা কি? আমি আসবো 2-3 দিন পর পর এসে তোমার দেখা যাবো, তুমি কোনো টেনশন করো না। এখন তুমি কাজটা আমার ঠিক করে দাও, নাহলে কিন্তু আমি একলাই কাজ খুঁজবো। পরে আবার বলতেছে, খালা বলতেছে, না 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 ঠিক আছে, তুই এত ভাবিস না, আমি তাহলে কালকা তোর সাথে আমার সাথে করে নিয়ে যাবো, সকালবেলা নিয়ে গেলে আমি স্যারের বাসায় কাজ করবো, তুই স্যারের সাথে স্যারের বন্ধুর বাসায় চলে যাস। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার নিয়ে যাবে কালকা। আমিও খুব আনন্দে আছি, কারণ খালা কাজ করে, আর খালা তো কাজ করলে আমাদের বাসা, আমরা খালা রুম ভাড়া থাকে, হ্যাঁ ছোট্ট একটা রুমে আমরা থাকি, খালা 2টা ছেলে আছে আর আমি, খালা আমাদের খাওয়া খাদ্য রুম ভাড়া দেওয়া চলতে খুব কষ্ট হয়ে যাবে। তো আমি খুব আনন্দে আছি, যদি আমি কাজ করি তাহলে আমরা অনেক ভালো চলতে পারবো, ভালো পড়তে পারবো, ভালো খাইতে পারবো, খুবই আনন্দ লাগতেছে আমার। তো কি করব, এত আনন্দ তো আসলে অনেক দিন পরে আনন্দ করছি, তো কিছু ভাষায় খুঁজে পাই নাই। তো আমি খুব খুশি, সকালবেলা একটা কাজে যাইব।
তারপর সকালবেলা খালা যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে গেল, নিয়ে খালার বসের কাছে দিল আমাকে যে যে স্যার আমার বোনের মেয়ে, ওই যে আপনি যে বলছিলাম কাজের বিষয়ে আপনি যে বলছিলেন ভাইবা জানাইতে, তো ওই যে আসলে আমি ওরা আচ্ছা করতে চাই না আমার কাছ থেকে, কারণ আমার বোন চলে যাওয়ার পর ওকে আমার হাতে তুলে দিয়ে গেছিলো। এখন তো সব দায়িত্ব আমার দেখার না, এখন কি করব, তাই যে আমি দিতে চাই না, কারণ আমি তো বাসা বাড়িটা বুঝি না, তাই করে আমি ওরা দিতে চাই না, কিন্তু ও বায়না ধরতেছে কাজ করবে। তো ভাবলাম আচ্ছা ও যখন তো বায়না ধরতেছে, ওরা যদি আমি কাজে না যেতে, যদি ও একা একা কাজে যায়, তো এটা ভাই দিলাম ও পৃথিবীটারে চিনুক, ও দুনিয়াটা ভাই দেখুক যে পৃথিবীতে মানুষ কত অসহায়। তো সেটা ভাই নিয়ে আসছি। স্যার আপনি যদি ওর ভালো খেয়ালটা একটু রাখে আপনি বন্ধুর হাতে তুলে দিন, আর বললেন ওর একটু দেখতে, আপদে বিপদে ওর কিছু হইলে আমাকে জানাইতে, আসলে আমি তো ওর জন্য টেনশন করবো। তো উনি ওই আমার খালার স্যারে আবার বললো আচ্ছা ঠিক আছে রুকিয়া, তুমি টেনশন করো না, তোমার বউ মেয়ে তো আমার বউ মেয়ে, তুমি টেনশন করো না, তুমি কাজ করো, তোমার বোনের মেয়েরে আমি নিয়ে দিয়ে আসতেছি। পরে উনি আমাকে নিয়ে গেল গাড়ি দিয়ে, নিয়ে ওনার বন্ধু বাসায় দিয়ে আসলো। দিয়ে আসার পর আমি কাজ করতেছি, তো ওনার বন্ধুর বউটা আবার দেশের বাহিরে থাকে, উনি বাংলাদেশে থাকে, উনি মাস্টার, স্কুলের মাস্টার, তো ওনার বউ থাকে বিদেশ, ওনার ঘরে শুধু উনি একা থাকে, কেউই থাকে না। তো ওনার একটা বুড়া মা আছে, উনি অসুস্থ, তো উনি সারাক্ষণ রুমেই থাকে, ওনারা খাওয়ায় ঠাওয়ায় দিতে হয়, ওনার খেয়াল রাখতে হয়, তার জন্য আমাকে নিছে। তো ভালোই কাজটা ভালোই, আমার রান্না করতে হয়, যদি সকালে ওইটা রান্না করি, উনি কাজে চলে গেলে বিকালবেলা আসে, তো আমি সারাক্ষণই ওই যে ওনার মার সাথে থাকি, ভালোই কাজ করতেছি, আমার খুব আনন্দ লাগছে যে ভালোই তো ভালো একটা কাজ পাইলাম, এখন ভালো মতো চলতে পারবো, খাইতে পারবো। যাক, আমি আবার ভাবছিলাম কি কাজ জেনে পাই, কষ্টই হয় নাকি, সেটা ভাইবা একটু ভয় পাইছিলাম, না কাজটা তো ভালোই, সংসারে যেরকম কাজ করি টুকটাক, এখানে এরকম টুকটাক কাজ করব, তাও তো খালার হাতে করে টাকা তুলে দিতে পারবো, খালা খুব খুশি হবে যে আমি যদি কাজ করে মাস শেষ হলে খালার হাতে করে টাকা দিই, খুবই খুশি হবে। তো খালার মেয়ে যদি থাকতো, খালার কষ্টটা বুঝতো না, আমি তো খালারই মেয়ে, আমি যদি কষ্টটা না বুঝি, বেচারি কত কষ্ট পাইবো। দেখো আজকে যদি আমার মেয়ে হয়তো হয়তো করতো, আজকে বোনের মেয়ে বলে করে না, তো আমার খুব আনন্দই লাগতেছে। তো কাজ হাজার কষ্ট কাজ করলেও আমার কাছে কষ্ট মনে হয় না, কিন্তু কষ্ট বলতে পরের বাড়ির তো কষ্টই আছে। তো ভালোই, আসলে 8:30 বাজে চলে যেত, 5টা বাজে আসতো, সারাক্ষণ আমি বাসায় একাই থাকতাম, আর ওনার বুড়া মার সাথেই থাকতাম, ভালোই লাগে আমার। কিন্তু ভালোর ভিতরেও তো কিছু কিছু আছে কষ্ট, না? একটা জিনিস কি জানেন, যে মানুষটা না দেখতে ভালো দেখা যায়, মানুষটার ভিতরে থাকে প্রচুর শয়তানি বুদ্ধি। তো আমি কিছু কিছু বলার জন্য ভাবছিলাম যে আমি ভালোই কাজ পাইছি, মনে মনে ভাবতেছি যে অনেক দিনে বাসায় কাজ করবো যদি চান্স পাই। আসলে আমার ছোটোবেলার থেকে স্বপ্ন ছিল যে আমি ঘুরে বেড়ে একটা মেয়ে, যে অনেক টাকা পয়সা কামাই করবো, একটা বড়লোক হবো, ভালো খাবো, ভালো পড়বো। তো সেই স্বপ্ন নিয়ে যখন আসছি, স্বপ্নটা তো অবশ্যই পূর্ণ করবো। তো ক্ষণিকের জন্য কাজটা পাইয়া আমার অনেক স্বপ্নের কথা মনে পড়ে যায়, তো শুইতে ঘুমাইতে গেলেও স্বপ্নগুলো কথা সব চোখে বাইসে ওঠে। তো এরকম করতে করতে না 1-2 দিন যায়, যাওয়ার পরে উনি শুধু কয়েকদিন 8টা বাজে যাইতো, 5টা বাজে আসতো, কিন্তু হঠাৎ করে বুঝতে পারি না উনি যায় দেরি করে আসেও তাড়াতাড়ি, এটা বুঝতে পারি না। তো উনি তো আমার বস মানুষ না, ওনারা তো আর জিজ্ঞাসা করতে পারবো না যে কেন উনি দেরি করে আসে বা দেরি করে যায়, কেন তাড়াতাড়ি আসে। তো আমি কিছু জিজ্ঞাসা করি, তারপর কি আমি বাড়ির চাকর। তো এরকম করতে করতে যখন উনি একটু বাজে স্বভাবের বলতে, বাজার করে নিয়ে আসতো, বাজার করে আনলে তো মানুষের রাখতেই পারে পাক করে ব্যাগ, কিন্তু উনি যতক্ষণ আমি না হাতের থেকে না নিতাম, উনি দাঁড়ায় থাকতেন না। তো এই করতে করতে যখন রান্না করতে যাইতাম, উনি আমার হাত ধরতো, নানান কথা জিজ্ঞাসা করতো, কি রে তুই না অনেক সুন্দর, তোর না আমার কাছে অনেক ভালো লাগে, আসলে তুই মাইন্ডটা নিস না, তোর অন্য তোর আমার ইয়া হিসেবে, উনি নানান কথা বলতো। তো ভালোই কাজ করতেছি, কিন্তু বাসার ভিতরে নিরাপত্তা, যে আমার বাসার স্যার 8টা বাজে যা 5টা বাজে আসে, তো ভালোই আমি সারাক্ষণ ভালো বসে থেকে একবেলা রান্না করলে পরে স্যার আসতে আসতে নাস্তা বিস্কিট খায়, তারপরে আর রান্না করে আমার কোনো ইয়ে নেই। তো খালা শুধু শুধু আমাকে কাজে নিতে চাইনি,
তো আবার খালার সাথে প্রতিদিন একবার করে কথা বলি যে খালা কেমন আছো, ভালো আছো? খালা বলে হ ভালো আছি, কিন্তু খালার কষ্টটা খালা আমাকে বুঝতে দেয় না। কিন্তু আমি এটাই বুঝে পাই না যে খালা কেন প্রথম আমাকে এভাবে মানা করলো যে মা না রে বাসার কাজ করা লাগবো না, বাসার কাজ তোরা দিতে চাই না এসে। সেটা হলে আমি ভাবি যে কেন যে খালা না করলো, আমি তো ভালোই কাজ করতেছি, তো খালা বললো কেন ভালো না। আচ্ছা যাই হোক, এগুলো ভেবে লাভ নেই। তো আমি আবার মানে 4টা বেজে গেছে, বস আসা করবে অফিস থেকে, স্কুল থেকে। তো আমাকে আবার রান্নাটা বসাতে হবে। তো আমি রান্না করতে গেলাম, তো দেখলাম যে বস আসছে, মেন গেটে কলিং বেল বাজাতেছে। তো আমি যা দরজাটা খুললাম, খোলার পরে বললাম স্যার আপনি আয়সা করছেন? বলতেছে হ্যাঁ আয়সা করছি। স্যার এত তাড়াতাড়ি আয়সা করলেন, আপনি তো 5টা বাজে আসেন, 1 ঘন্টা 1-1.5 ঘন্টা আগে আয়সা করলেন। বলতেছে খুব ভালো লাগতেছে না তাই আয়সা করছি। আচ্ছা তুমি কি করতেছো আমাকে বলতেছে। আমি বললাম স্যার রান্না করতেছি, আপনি কি খিদা লাগছে আপনি খাইবেন? না খিদা লাগে নাই, এমনি বললাম, সমস্যা নেই আচ্ছা যাও তুমি রান্না করো। আমি বললাম আচ্ছা স্যার ঠিক আছে। তো বলার পরে আমি রান্না করতে গেলাম। তো রান্না করতে গেলাম পরে আমি তো পিছন ফিরে ফিরে রান্না করতেছি। তো হঠাৎ করে স্যারে পিছন দিয়া যায় আমার হাতে মানে ধরতেছে, আর পিছন দিয়া শ্বশুরে দিতেছে, গায়ে ধরতেছে। তো আমি বললাম স্যার এসব কি করতেছেন, এগুলো আমার ভালো লাগে না, এরকম করবেন না। স্যারে বলতেছে সমস্যা কি, এখানে তো কেউ নেই, কে দেখবে কি করতেছি না করতেছি, এগুলো তুই পছন্দ করিস না কি লেগে, এগুলো তো আজকালের মেয়েরা পছন্দ করে। পরে আমি এবার বললাম দেখেন স্যার আমরা গরিব হতে পারি, আমরা খারাপ না, হ্যাঁ খাইটা খাই ঠিক আছে, তো এগুলো আমি পছন্দ করি না, অন্য কেউ পছন্দ করলো না করলো সেটা আমার ভাবার দরকার নেই, কিন্তু স্যার আমি এগুলো পছন্দ করি না, আমি কাজ করতে এসেছি কাজ করবো, এটাই হচ্ছে সবটা করার, আপনি কই আমি কই, আপনার সাথে আমার এগুলা এরকম দুষ্টামি করাই লাগবে কেন, আর কি করাই লাগবে কেন স্যার, আপনি এরকম করে না আমার ভালো লাগে। তো উনি আমার কাছে আমার মানে আটটু কাছে গেল, গিয়া বলতেছে দেখ তুই টেনশন করিস না, তুই আমাকে একটু সুখ দিবি, আমি তোরে অনেক টাকা দেব, আর আমার বাসায় তুই অনেক সুখে থাকবি, কারণ আজকাল তো সুখটাই বড় বুঝিস না, কারণ এটা নিয়ম যে একজনে কিছু দিলে একজনে আরেকজনের কাছে কিছু পায়, কিন্তু তুই আমার কিছু দিলে তুইও তো আমার কাছে পাবি না। পরে আমি বললাম না আসলে ঠিক আছে আমরা গরিব, কিন্তু খালা চলাটা খুব কষ্ট হয় বলে, খালা একা সংসারটা চালাতে খুব কষ্ট, তাই আমি কাজ করতে আসি। আর আপনি কি বলতেছেন, তো কিসের সময় আমি না কিছু বুঝতে পারতেছি না, আমাকে একটু বলবেন স্যার। পরে বলতেছে দেখ আমার বউ তো অনেক দিন ধরে বিদেশ থাকে, আসলে আমার বউ বিদেশি বুঝছস, ও ওখানে ব্যবসার কাজ করে, কিন্তু আমি না আমার বউরে ছাড়া অনেক দিন একা একা থাকি, আমার ভাল লাগে না, বুঝেছি তো আমি একটা পুরুষ মানুষ, আমার বউ ছাড়া কি আমি থাকতে পারি, কিন্তু তো এরকমভাবে তো কারো কাছে যাইতে পারি না, আর কারো এরকম সুযোগও পাই নাই, কিন্তু এখন তোরে দেখে না আমার খুব ভালো লাগছে, তো তুই যদি আমার একটু সময় টময় দিতি, তুই চিন্তা করিস না, তোরে আমি টাকা দিব যা লাগে তাই দেব। পরে আমি তখন বললাম আসলে আমার তো বিয়ে হয় নাই, আমি কি উনি কী বলতেছে আমি সেটা মানেটা বুঝতে পারতেছি না। তো আমি বললাম যে স্যার আপনি সময় কাটাবেন আমার সাথে ঠিক আছে, গল্প করবেন, তো আপনি তো বাসায় থাকেন না, আপনি কাজে চলে যান, তো কাজে থাকেন সারাদিন, আপনি গল্প করবেন কখন, এই যে সময় কাটাবেন কখন। তো আমি ওইটা মানে বুঝতে পারি নাই যে সময়ে 5 মিনিটেও অনেক কিছু করা যায়, সময় 1 ঘন্টাও কিছু করা যায় না, তো ওইটা আমি বুঝি না, কারণ আমি কখনো সংসার করি নাই, বিয়ে করি নাই, আমার বয়স আর কত দুঃখ। তো উনি বলতেছে আরে বোকা মেয়ে তুমি আমার কথা বুঝতে পারতেছো না কেন, ওই সময় আর ওইটা অনেক তফাৎ, হ্যাঁ তুমি বুঝবা না, আমি তোমার শিখাই দিই। পরে আমি বললাম উনি বলতেছে ওনার সাথে 5-6 মিনিট সময় দিলে যে উনি নাকি আমাকে অনেকগুলো টাকা দেবে, আবার আমাকে অনেক মানে আমার পাশে থাকবে, তো ভালোই তো, 5-6 মিনিট সময় দিলে যদি আমি টাকা পাই তাহলে তো আমরা আরও বড় হতে পারবো, আর আমাদের সংসারটা আরও ভালোভাবে চলবে, আর খালারা যদি মাসের আগে করে টাকা দেয় খালা খুব খুশি হইব, যদি বলি যে স্যারে বুঝকিস দিছে, আচ্ছা যাই। তো বললাম আচ্ছা স্যার তাহলে আপনি রুমে যান, আমি রান্নাটা শেষ করে আসে আপনার সাথে 5 মিনিট গল্প করব, কারণ উনি বলছে গল্প করার জন্য 5-6 মিনিট গল্প করবো সময় কাটাবো।
তো আমি ভাবলাম কি ওনার বউ দূরে থাকে, উনি হয়তো 5 মিনিট গল্প করার মতন মানুষ পায় না বলতে, মনে হয় আমার সাথে গল্প টল্প করবে, ভালোই তো হবে। তো আচ্ছা ঠিক আছে যাবো নে, তো ভাবার কি আছে। তারপরে আমি তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করে চলে গেলাম। মানে আমার তো আনন্দ হইতেছে যে স্যারে আমার আজকে টাকা দিব, 5 মিনিট গল্প করবো আমার সাথে, ভালোই তো হইব। তারপরে আমি গেলাম, যাওয়ার পর উনি বলতেছে বসো, বসলাম। তো বললাম স্যার আপনি না গল্প করবেন, সময় কাটাবেন? বলল হ্যাঁ গল্প তো অবশ্যই করবো, সময় তো অবশ্যই কাটাবো, আচ্ছা দাঁড়াও। তো উনি আস্তে আস্তে করে উঠলো, উঠার পরে দরজাটা লাগাই দিয়ে আসলো। তো আমি বললাম আচ্ছা স্যার দরজা লাগাইলেন কেন? এখানে তো মানে আমি ছাড়া আপনি ছাড়া আর ম্যাডাম তো ঘুমাইতেছে, উনি অসুস্থ মানুষ, উনি তো রুমেতে বের হতে পারেন না, মেন গেটের দরজা লাগানো, তো আপনি এই রুমের দরজাটা কেন লাগাইলেন? পরে বলতেছে আরে পাগল, কথা একজনের সাথে একজনের কথা বললে সময় কাটালে দরজা লাগাতে হয়, এ কথাটা তুমি বুঝো না পাগল বোকামি। পরে আমি বললাম সময় কাটাবেন, কথা বলবেন, আবার দরজা লাগাতে হবে? আমি না স্যার আসলে বুঝি নেই, আপনি কোন সময় কাটাবেন? তো বলার পরে উনি বলতেছে আচ্ছা যাই হোক আমি বুঝাই দিব, তুমি বুঝতে হবে না, তো চলো বসো। তো বসলাম, বসার পর উনি বলতেছে যে আচ্ছা শোনো, তোমার আমি যা যা করতে বলবো তুমি তাই তাই করবে, হ্যাঁ তোমার আমি অনেকগুলো টাকা দেবো। তো আমি গরিবের মেয়ে, কষ্টে থাকি, উনি টাকা দেবে আমাকে, অবশ্যই করবো না কেন। তারপর উনি কী করলো, আস্তে আস্তে করে আমার হাত ধরতেছে, আমার মানে গায়ে হাত দিতেছে, উনি শুধু এরকম করতেছে। তো আমি বললাম স্যার কী করতেছে? বলতেছে হ্যাঁ করতেছি তো, তুমি আমার একটু সুখ দিবা, আমি তোমার টাকা দিব, তুমিও সুখ পাবে আমিও সুখ পাবো, সেটার ভিতরে কী করতেছি না করতেছি সেটা ভেবে তুমি এতগুলো জানার দরকার কি, তুমি শুধু বসে থাকো। তো আমি বললাম না স্যার আমার না এগুলো ভালো লাগতেছে না, এইরকম আমার এগুলো ভালো লাগে না, আপনারা বলছেন আমার সাথে গল্প করবেন, তো এইটা কি গল্প? পরে বলতেছে হ্যাঁ এটাই গল্প। আসলে তুমি তো বুঝো না, হ্যাঁ তুমি তো কম বয়স তো তাই বুঝো না ভালোবাসা কারে বলে আর সময় কারে বলে, আমি তোমার বুঝাই দিই। তো আমি বললাম স্যার আসলে আমি বুঝি না, ঠিক আছে তো আপনি আমাকে বুঝাই দিবেন। এতক্ষণ আপনার রুমে বসে রয়েছে স্যার, 5-6 মিনিট তো হয়ে গেছে গা, তো এখন তো আজকের মতন গল্প শেষ না, তাহলে আমি চলে যাই। ওরা বলতেছে আরে না গল্প এখন শুরুই হয় নাই আর তুমি বলতেছো চলে যাওয়ার সময়। তো আমি বলতেছি না কিন্তু ওনার মানে ব্যবহার আর ওনার এরকম স্বভাব আমার ভালো লাগতেছে না, আমার খুব খারাপ লাগতেছে। উনি শুধু গায়ে হাত দেয়, এই করে সেই করে, এরকম নোংরামি, আমার এগুলো পছন্দ না। তো আমি বলতেছি না স্যার আমি চলে যাব, আমি কাজ করি না, আমার অনেক কাজ আছে স্যার। আর উনি বলতেছে না কোনো কাজ নাই, আমি না বললে তোমার কোনো কাজ নাই, হ্যাঁ এখানে কি আছে আমার বাসায় কাজ, শুধু এটা রান্না করবো, মার খেয়াল রাখবো, আর মা তো এখন ঘুমাইতেছে, এখন আমার খেয়াল রাখো। পরে আমি বললাম স্যার আপনি সব কী বলতেছেন, আর আপনি সব কি নোংরামি করেন, গায়ে হাত দেন, এরকম করেন ওরকম করেন, আমার এগুলো ভালো লাগে না, হ্যাঁ আমার খুব কষ্ট লাগে। তো উনি বলতেছে আচ্ছা তোমার কষ্ট লাগে না, তুমি আমার কাছে আসো, তোমার আমি অনেক আদর করবো, তোমার অনেক ভালো লাগবে। তো আমি বললাম এসব কোন ধরনের কথা বলতেছেন, আপনি আদর করবেন মানে আপনি না আমার আদর করবেন গেল, আদর করতে আমার আদর লাগবে না, আমার এগুলো ভালো লাগে না, হ্যাঁ স্যার আপনি বসেন না, আমি গিয়ে ভাত নিয়ে আসি আপনার জন্য। তো বলতে স্যার বসো। তো উনি আমার সাথে জোরাজুরি করতেছে, হাত মানে টানাটানি করতেছে, আমার এগুলো পছন্দ করতেছে না। তো কী করবো, তো বুঝেন একটু বড় লোক আর গরিব। তারপর উনি বাসায় কেউই নাই যে কেউ যায় দেখবে যে উনি আমার সাথে কী করতেছে না করতেছে। তো উনি জোর কইরা আমাকে ধাক্কা মেরা উনি খাটে ফালাই দিয়া ওনার আমাকে আমার উপরে ঝাপটে পড়লো, ঝাপটে পড়ে ওনার চাহিদাটা উনি মিটাইল, উনি আমার সাথে মেলামেশা করলো। কিন্তু আমার তো বিয়ে হয় না, আমার খুব কষ্ট লাগতেছে, কিন্তু উনি আমাকে ছাড়তেছে না। আমি অল্প বয়সে মেয়ে, বিয়ে হয় নাই, আমার এত কষ্ট লাগতেছে, বলতেছে স্যার আমাকে ছাড়েন ছাড়েন, কিন্তু উনি আমাকে ছাড়তেছে না, উনি নিজের চাহিদাটা নিজের মতন করে পূর্ণ করতেছে। তো কী করব, তো আমার অনেক কষ্ট লাগতেছে, আমি কান্না করতেছি স্যার আপনি ছাড়েন, আমার খুব ব্যথা লাগতেছে, আমি পারতেছি না, আপনি ছেড়ে দেন, আমি তোমার কান্না করবো, এই সেই অনেক জোরাজোরি করার পরে ওনার চাহিদাটা পূর্ণ হওয়ার পরে উনি আমাকে ছাড়লো, চলে গেল। উনি বলতেছে যাও এখন হয়েছে, আর হ্যাঁ তোমার সাথে যা যা করলাম তুমি কাউকে বলবে না, আর তোমার আমি অনেক টাকা দিব। তো এরকম বলার পরে তখন আমি আস্তে আস্তে করে উঠতে চাইতেছি, কিন্তু আমি উঠতে পারতেছি না, আমার এত কষ্ট লাগছে যে আমি আমি তো
অল্প বয়সী মেয়ে না, বিয়ে হয় নাই, কিন্তু যখন একটা ছেলে প্রথম একটা মেয়ের কাছে আসে কতটুকু কষ্ট লাগে। কিন্তু উনি তো বয়স্ক না, ওনার সাথে তো আমার মিসিং হয় না, কিন্তু তাও উনি আমাকে জোর করে বুক করলো, উনি জোর করে আমার উপরে ঝাঁপটে পড়লো, যেমন একটা কুকুর যেমন একটা মানুষের উপরে ঝাঁপটে পড়ে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য। আমার কিছুক্ষণের জন্য মনে হলো যে উনি আমার উপরে ঝাঁপটে পড়তেছে আমাকে এভাবে বুক করার জন্য। তো আমার খুব কষ্ট লাগছে, তখন আমি খুব কান্নাও করতেছি যে তার জন্য ওই খালা আমাকে কাজ করতে বলে নাই, যে তুই কাজ করা লাগবে না। এখন বুঝতে পারতেছি যে খালা কেন না করছিল সেই দিন, যে তোমার কাজ করার কোনো দরকার নেই, আজকে বুঝতে পারতেছি। তো কী করবো, এরকম করতে করতে দিনের পর দিন উনি আমাকে বুক করে আমার সাথে মেলামেশা করে। আমার ভালো লাগে না এগুলো, আমার খুব কষ্ট লাগে। আমার মনে হয় যে আমার দম বন্ধ হয়ে আসতেছে। দিনের পর দিন কি সহ্য করা যায়? ওনার বয়সটা আমার বয়সটা, আমার খুব কষ্ট হয়। তো একটা সময় গিয়ে আমি তো বললাম, খালার সাথে কথাটা শেয়ার করলাম যে খালা, তুমি ঠিকই বলছিলা যে বাসার বাড়ির কাজ ভালো না, আসলে সব বাসা একরকম না, সব মানুষ একরকম না। তুমি ঠিকই বলছিলা যে ওনার বউ বাংলাদেশে থাকে, হয়তো তুমি আমাকে দিতে চাও না, কিন্তু আমার পাগলামের কারণে আমি আসছিলাম। কিন্তু খালা বুঝতে পারি নাই যে একটু সুখের জন্য, যে ভালো থাকার জন্য আসিয়া আমি সব কিছু হারিয়ে ফেলবো। তো এটাই, তো আপনাদের মাঝে এটাই বোঝাতে চাইতেছি যে আপনারা কখনো দুর্বলতার সুযোগ নিয়ে গরিবের সাথে এরকম নোংরামি করবেন না। কারণ গরিবরা এরকম যে চায় যে ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য, কিন্তু দেহ বিলিয়ে না। হ্যাঁ, যেরকম আপনারা বড় লোকদের নিয়ে কথা এই গল্পটা হইলো, যেরকম আপনারা বড় লোকরা টাকার দেমাকে অনেক কিছু করতে পারেন, কিন্তু গরিবেরা টাকা নাই বলে গরিবেরা কোনো মূল্য দিতে পারেন না। আজকে একটা মানুষ আপনার কাছে তখন যাওয়ার বিপদে পড়া, আপনার উচিত তাকে তার বিপদের থেকে উদ্ধার করা, তার পাশে দাঁড়ানো, কিন্তু তার জন্য যে তার দুর্বলতার সুযোগ নিয়ে তার দেহটা বুক করার জন্য তার সাথে ছলনা অভিনয় করবেন, টাকার গরম দেখাবেন, সেটা ঠিক না। তো আপনাদের মাঝে আমি এই কথাই নিয়ে আসছি যে এটা বোঝানোর জন্য যে বোন, তো তোমরা যাই করো, চাকরি করে খাইবা, কখনো বাসা বাড়ির কাজ করো না। কারণ বাসা বাড়ির কাজ করতে যাবে একটু ভালোর জন্য, কিন্তু সেই জায়গায় তোমার দেহটা বিলিয়ে আসতে হবে, তো সেখানে তোমার কিছু মূল্যই থাকবে না। তো আমি এরকম একটা মেয়ে, যে গরিবের মেয়ে ছিলাম, তো আমার অভাবের কারণে আমি বাসায় কাজ করতে গেছিলাম। তো আজকে দেখো আমার উনি দিনের পর দিন আমার দেহটা বুক করছে, বুক করার পরে হয়তো উনি আমাকে টাকা দিচ্ছে, কিন্তু টাকা আমি আজকে না কালকে জীবনে টাকা আসবে, কিন্তু আমার যে যে জীবনটা যে উনি দিনের পর দিন আমাকে বুক করছে, ওই দিনটা হয়তো আমি আগের দিনটা ফিরে পাবো না। তো এইটাই বলার জন্য আমি আপনাদের মাঝে আসছি। তো আপনারা, আমি এখন ভালো আছি বলতে ভালোই চলতেছি, খাইতেছি, কিন্তু আমার আগের দিনের কথাগুলো খুব মিস করি। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা আমার মতন ভুল করবেন না। ঠিক আছে, আপনাদের সংসারে অভাব, সুখ নাই, শান্তি নাই অভাবের জন্য, তো আপনারা চাকরি করেন, তো কখনো বাসা বাড়ির কাজে যাবেন না, আমি যেটা মনে করি। কারণ আমি বাসা বাড়ির কাছে গিয়ে আমি সব কিছু হারাইছি। তো আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট, আপনারা আমার মতো ভুল করবেন না। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।